বনের মধ্যে ওদেরকে মেরে ফেলবো, ব্যাস। তো চতুরঙ্গ সেনা নিয়ে তারা যাচ্ছে পাণ্ডবদের ওপর পাণ্ডবদের আক্রমণ করার জন্য। তখন ব্যাসদেব এসে তাদের ফিরিয়ে দিলেন। তোমরা আর কত অন্যায় আচরণ করবে? এত অন্যায় করেও তোমাদের আশা মিটল না? এই ধর্মকে তোমরা বনে এইভাবে পাঠালে, তোমাদের কি মনোভাব? তারপরে গিয়ে ব্যাসদেব ধৃতরাষ্ট্রকেও উপদেশ দিলেন যে এখনো তোমার সময় রয়েছে, তুমি কি হচ্ছে ওখানে, তুমি ইয়েকে পাঠিয়ে দাও, দুর্যোধনকে। ও 14 বছর 13 বছর ওদের সঙ্গে থাকুক, অন্তত 12 বছর ওদের সঙ্গে থাকুক বনে বনে। সেটা করলে হয়তো পাণ্ডবদের কিছুটা ক্রোধের উপশম হবে। ধৃতরাষ্ট্র পুত্র স্নেহ সেটাও করতে রাজি হলো না। অবশ্য দুর্যোধনকে বললেও সেটা শুনত না। একদিন মৈত্র ঋষি এলেন। মৈত্র ঋষি এসেও উপদেশ দিলেন যে এই যে অন্যায় আচরণ হয়েছে তার প্রতিকার করার চেষ্টা করো, কি করলে তার প্রতিকার হবে সেটা ভাবো। কিন্তু দুর্যোধন মৈত্র ঋষিকে অবজ্ঞা করে তার দম্ভ ভরে তার উরুতে আঘাত করে হেসেছিল। মৈত্র ঋষি তখন বলেছিল যে অচিরেই ভীমের গদাঘাতে তোমার এই উরু ভঙ্গ হবে। এটা দুবার হলো, ভীমের প্রতিজ্ঞা উরু ভঙ্গ করার, আর মৈত্রেয় ঋষির অভিশাপ। সঞ্জয়ের উপদেশ, বিদুরের উপদেশ, কারোর কথাই তারা শুনল না। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যারা জড়বাদী, যারা এই মায়ার প্রভাবে মোহিত, তারা ধর্মের পথ অবলম্বন করতে পারে না। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে ধর্মের যে কাহিনী, এই ধর্মের যে উপদেশ, এগুলো কি হয়ে দাঁড়িয়েছে? সেগুলি হচ্ছে মিথোলজি, গল্পকথা। এগুলি গল্পকথা, পৌরাণিক কাহিনী। ওরা জানে না যে পুরাণটাই হচ্ছে ভগবান এবং ভগবানের ভক্তদের ইতিহাস। পুরাণ কোনো সাধারণ গ্রন্থ নয়। আর তার মধ্যে ভাগবত, মহাপুরাণ, এগুলি কি গল্পকথা? কিন্তু দুর্ভাগ্যবশত কলির প্রভাবে এটাই হচ্ছে। কলির প্রভাব যত বাড়ছে ততই মানুষেরা অধর্মের দিকে যাচ্ছে। সৌভাগ্যক্রমে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন, এসে এই হরিনাম সংকীর্তন প্রবর্তন করেছেন। শ্রীকৃষ্ণের কৃপায় শ্রীল প্রভুপাদ এসেছেন এবং তারই আয়োজনে মহাপ্রভুর বাণী আজ বাস্তবে রূপায়িত হচ্ছে। ক্রমশ এই কৃষ্ণ ভক্তি ছড়িয়ে পড়ছে এবং ছড়িয়ে পড়তে থাকবে। আমরা তারই একটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি। এই যে তোমরা সকলে এসেছো, এটা একটা খুব সুন্দর, এটা একটা খুব সুন্দর মঙ্গল সূচক
নির্দেশ। তোমরা আসছো, এগিয়ে আসছো, এই পথটাকে জানবার চেষ্টা করছো, এই পথটাকে অবলম্বন করার চেষ্টা করছো। এটা একটা অত্যন্ত মঙ্গল সূচক ইঙ্গিত। এবং তোমরা প্রচার করার চেষ্টা করো, যেখানেই থাকো, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। আজকে ভেবে দেখো, কয়েকজন ইসকনের কয়েকজন ভক্তের প্রচারে তোমরা সকলে আকৃষ্ট হয়েছে, মুষ্টিমেয় কয়েকজন ভক্তের প্রচারে। এখন তোমরা এই দায়িত্বভারটা গ্রহণ করো। এটা হলে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। তাহলে তোমরাও এগিয়ে যাও, তোমরাও প্রচার কার্যে ব্রতী হও, তোমরাও শিল প্রভুপাদের গ্রন্থাবলী বিতরণ করো। প্রভুপাদের এই গ্রন্থগুলি হচ্ছে একটা অপূর্ব অস্ত্র কলির প্রভাবকে নিরস্ত করার, কলির প্রভাব পরাভূত করার। তোমরা নিজেরা বইগুলো পড়ো এবং পড়ে নিজে বোঝো, নিজে বুঝে অন্যদের বোঝাবার চেষ্টা করো। শুধু বইগুলো কিনলেই হবে না, বইগুলো বিক্রি করলেই হবে না। বইগুলির মধ্যে যে এক অমৃতময় সম্পদ রয়েছে, সেই সম্পদটাকে আহরণ করে সেই সম্পদটা বিতরণ করো। আমি দেখি অনেকে বই কেনে, কিন্তু বইগুলো কি হয়, বাড়িতে পড়ে থাকে, নিজেরা পড়ে না। তোমাদেরও কি সেই অবস্থা? প্রভুপাদের বইগুলো নিয়ে বাড়িতে সাজিয়ে রাখো। সাজাতে বেশ সুন্দর লাগে, সুন্দর সুন্দর বই, দেখতে ভালো লাগে, লোকেরা দেখে ভাববে আর কত বড় পণ্ডিত, এর বাড়িতে কত বই আছে। কিন্তু এই বইয়ের সদ্ব্যবহার কি করে হবে? যখন তোমরা একটা গাড়ি কেনো, গাড়িটাকে দিয়ে কি করো? গাড়িটাকে রেখে দাও, বাড়িতে সাজিয়ে রাখো না, গাড়িটা যাতায়াত করো গাড়িটাতে চড়ে। প্রত্যেক বস্তুর একটা উদ্দেশ্য থাকে তার সদ্ব্যবহারের। বাজার থেকে শাকসবজি কিনে আনো, কিনে এনে কি করো? বাড়িতে সাজিয়ে রাখো না রান্নাঘরে গিয়ে রান্না করো? রান্না করার পরে সেটাও কি সাজিয়ে রাখো? ভগবানকে ভোগ নিবেদন করো ঠিকই, কিন্তু ভোগ নিবেদনের পরেই কি করো? সেগুলো তোমরা প্রসাদ গ্রহণ করো। প্রতিটি বস্তুর একটা বিশেষ উদ্দেশ্য থাকে। যেমন এই গ্লাসটা আছে, এই গ্লাসটার উদ্দেশ্যটা কি? আমাদের যখন তৃষ্ণা হবে তখন এই গ্লাস থেকে আমরা জল খাবো। এই গ্লাসটাকে আমরা বাড়িতে সাজিয়ে রাখি। তাহলে বইগুলো নিয়ে আমরা কি করব? প্রভুপাদের বইগুলি তোমরা পড়ো। আমি আশা করি তোমরা সকল, কে কে এখানে বাংলা পড়তে পারো? কে কে তোমরা প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করছো? কে কে প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করে বুঝতে পারছো? হাত তুল দেখি, একটু দেখি। তাহলে অসুবিধা কোথায়? কালকের বইগুলি করার মতো কিছু সময় বার করে নিতে পারো 24 ঘন্টার মধ্যে। কে কে পারবে কিছু সময় বার করে নিতে বইগুলি পড়ার জন্য? ধীরে ধীরে হাত উঠছে ভেবে চিনতে। বাংলা বইগুলি কি বুঝতে খুব একটা কঠিন? ঠিক তো? নাকি আমাকে তোমরা সান্ত্বনা দিচ্ছ? প্রভুপাদ সেটা আমাকে বলতেন যে এমন ভাবে এর অনুবাদ করো যাতে সকলে বুঝতে পারে। প্রভুপাদ আমাকে বলেছিলেন, তুমি নিজে বোঝো, তারপরে যেটা বুঝেছো সেটা লেখো। নিজে না বুঝে শুধু অক্ষরগুলো দেখে দেখে ডিকশনারি দেখে অনুবাদ করো।